ধূমকেতু টু কি হবে? ভানু কি বেঁচে আছে? সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দেব। কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এটা বেসিক্যালি ধূমকেতু টু নিয়ে আলোচনা হবে। ধূমকেতু টু কি আসবে বা আসা উচিত এটা নিয়ে কথা বলবো। তো এই ভিডিওটা আমি যদি 5 দিন আগে 7 দিন আগে তৈরি করতাম, আজকের বক্তব্যটা হয়তো সম্পূর্ণ আমি অপোজিট কথা বলতাম 7 দিন আগে হলে। সিরিয়াসলি বলছি, আজকে থেকে 7 দিন আগে যদি আমি ভিডিওটা তৈরি করতাম বা 5 দিন আগে যদি ভিডিওটা তৈরি হতো, আমি আজকে যে বক্তব্যগুলো রাখবো সেখান থেকে হয়তো সম্পূর্ণ ভিন্ন বক্তব্যগুলো হয়তো আমি রাখতাম। কেন সেটা তোমরা হয়তো গোটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। ধূমকেতু টু হবে কি হবে না? যারা ধূমকেতু দেখেছো তারা জানো লাস্টে ভানু বৃদ্ধ বেশে বাচ্চাদের মধ্যে দিয়ে যায় হাতে পতাকা, এবং সে সুইসাইড বোম ইউজ করে, সেটা ব্লাস্ট করে, এবং আমরা দেখতে পাই মানে চিরঞ্জিত যে মিশনটা দেয় ভানুকে, সেই মিশনটা ভানু কমপ্লিট করে ফেলে। রুদ্রনীল বলে সালা দেশদ্রোহী, এই কথাটা রুদ্রনীল বলে, এবং ছবিটা অসমাপ্ত হয়ে ছবিটা শেষ করে দেওয়া হয়। এখান থেকে যেহেতু অসমাপ্ত লেখা হয়, অনেকের মধ্যে একটা প্রশ্ন, ধূমকেতু টু হবে। কিন্তু আমি যদি তোমাদেরকে বলি ধূমকেতু টু হবে না, তাহলে কি তোমরা মানে কোথাও গিয়ে চমকে যাবে? না, ধূমকেতু টু কিন্তু হওয়ার সম্ভাবনা বলা যেতে পারে 1%। হ্যাঁ, 99%-এ কিন্তু চান্স আছে ধূমকেতু টু হবে না। কারণ ভানু যে চরিত্রটা, ভানু চরিত্রটা কেন ওইরকম করে মারা গেল, মানে লাস্টে বোম ফাটিল, আসলে ভানু প্রিভিয়াসলি যে জীবনটা কাটাতো সেই জীবনে কিন্তু ভানু পরিবারের জন্য কিছু করতে পারেনি। কিন্তু আজকে চিরঞ্জিতের সাথে যে মিশনটা দিচ্ছে, যে কাজগুলো ভানু করছে, ভানু সে টেরোরিস্ট গ্রুপের সাথে অ্যাক্টিভিটিসে যুক্ত হচ্ছে, আজকে ভানু সব পাচ্ছে। কেননা রুদ্রনীল দেখবে একটা জায়গাতে মুভিতে বলবে যে তুই পুলিশের কাছে গিয়ে স্যারেন্ডার কর, এভাবে মরিস না, তাও তো তুই 22 বছর বাঁচতে পারবি। আর একটা কার কথা উদাহরণ দেয়, বলে সে তো 22 বছর বেঁচেছিল, তুই তো বাঁচতে পারবি। তখন ভানু মানে দেবদা বলে যে এই বেঁচে কি লাভ? একদমই তাই, দেবদার ক্যারেক্টারটা বেঁচে কি লাভ? আজকে সে শুভশ্রীকে পাচ্ছে না, কারণ শুভশ্রীর বিয়ে হয়ে যাচ্ছে পরমব্রতর সাথে। গল্পের কানেকশানে যদি আমরা দেখি, শুভশ্রীর বিয়ে পরমব্রতর সাথে হয়ে যাচ্ছে। দেবদা একা, দেবদা মা বাবার সামনেও যেতে পারছে না, কারণ দেবদা যদি তার বাবার সামনে দেখবে মর্নিং ওয়াকে যাচ্ছে বৃদ্ধ সেজে, বারবার বাড়িতে আসার চেষ্টা করছে, কেক পাঠাচ্ছে কিন্তু কমলা লেবু দিচ্ছে, একটা পার্টিকুলার শট আছে কমলা লেবু ব্লাস্ট করিয়ে গাড়ি ব্লাস্ট করছে, এরকম সিন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু মেন আমরা যেটা বুঝতে পারছি যে দেবদার ক্যারেক্টারটা চারিদিক থেকে অসহায়। সে যদি আজকে পুলিশের কাছে ধরা দেয়, সে এমনিতেও মারা যাবে, অমনিতেও মারা যাবে, কারণ সে প্রচুর মানুষকে সে দেশের বিরুদ্ধে যাচ্ছে। আর আজকে তার মিশন ছিল যে বাচ্চারা যেখান থেকে যাচ্ছে সেটা ব্লাস্ট করানোর জন্য, এবং ভানু সেই মিশনটা কমপ্লিট করে ফেলে। দ্যাটস ইট। এবার যদি ধূমকেতু টু আসে, তাহলে ভানুর ক্যারেক্টারটা কোথা থেকে ফিরিয়ে আনা হবে, তাই না? ভানু তো লাস্টে মরে গেল। আমরা যদি গল্পের হিসেবে দেখি, এবং অনেকে গল্পটা বুঝতে পারছে না, এটাই বেসিক্যালি কারণ যে ভানু লাস্টে কেন টিপলো ওই যে সুইসাইড বোমটা, কারণ ভানুর ওটা মিশন ছিল, ওই মিশনটা কমপ্লিট করলো। এবং যদি ভানু এই মিশনটা কমপ্লিট না করে যদি পুলিশের কাছে স্যারেন্ডার করতো, অর্থাৎ রুদ্রনীলের কথা, সে যদিও বা 22 বছর বাঁচতো, সে তো একটা টাইমের পর মারাই যেত। আর ওই বেঁচে কী লাভ? জেলের মধ্যে টর্চারের মধ্যে বেঁচে থেকে কী লাভ? শত যন্ত্রণার চেয়ে মৃত্যুটা তো ভালো ছিল সুইসাইডের। এবং দেবদা ভানু সেইটাই কিন্তু করে ফেলে। এটা ছবিটার একটা পজিটিভ দিক, মানে এই গল্পটা আমার মতে মনে হয়। কিন্তু এই ছবিটা অনেকের ভালো লাগছে না কেন? দেখো, অনেকে ভেবেছিল এটা একটা কমার্শিয়াল ছবি হবে, মানে দেব শুভশ্রী আসবে, দেবদার হাতে যখন মানুষ বন্দুক দেখেছে ভেবেছে এই ছবিটা অ্যাকশন ছবি। আমি ধূমকেতুর রিভিউ চাইলে তোমরা দেখতে পারো, আমি সেদিনই কিন্তু বলেছি ইটস নট আ কমার্শিয়াল মুভি, এটা একটা ড্রামা ছবি, ড্রামার মধ্যে কিছু সাসপেন্স ক্রিয়েট করা ছবি। এটা তোমরা যদি কৌশিক গাঙ্গুলির ছবি দেখো, খাদ তুলে দেখে নাও, তোমরা লক্ষ্মী ছেলে তুলে দেখে নাও, এই অর্ধাঙ্গিনী তুলে দেখে নাও, অযোগ্য দেখে নাও, এই ছবিগুলো কিন্তু কমার্শিয়াল ছবি না। এবং কৌশিক গাঙ্গুলি কিন্তু কমার্শিয়াল ডিরেক্টর না। এবং এই যে দেব শুভশ্রীর গান, গানে গানে যদি অনেকে ভেবেছে এটা একটা রোম্যান্টিক ছবি, মানে দর্শকদের কাছে অনেকে ভুল বার্তা গিয়েছে। মানে কিছু ইউটিউবার বলেছে এই ছবিটাকে কমার্শিয়াল ছবি। আমি প্রথম দিন থেকে, যবে থেকে ধূমকেতু নিয়ে কথা বলছি তবে থেকে কিন্তু বলছি এটা কমার্শিয়াল ছবি না, একটা ড্রামা ছবি। তার মধ্যে হয়তো একটা কমার্শিয়াল এলিমেন্ট থাকতে পারে, একটা হার্ডকোর মাস ছবি যেভাবে অনেকে বলছিল, এটা কিন্তু সেটা না। এটা একটা দিক। এটার মধ্যে শুভশ্রীর ক্যারেক্টারের স্পেস কিন্তু ভীষণ কম। এখান থেকে আসবো ধূমকেতু টু নিয়ে। ধূমকেতু টু হবে কি হবে না? দেখো,
সম্প্রতি দেব শুভশ্রীর মধ্যে একটা ঝামেলা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, এবং দেব শুভশ্রীকে যখন একটা ইন্টারভিউতে প্রশ্ন করা হয় ধূমকেতু 2 নিয়ে, কারণ আমরা রানা সরকারকেও দেখেছি বলতে যে ছবিটা যদি 30 কোটি বক্স অফিস কালেকশন করে তাহলে আমরা ধূমকেতু 2 বানাবো, এটা রানা সরকার বলেন। কিন্তু প্রবলেম হচ্ছে রানা সরকার বানাবে বললে তো আর বানালে হবে না। ধূমকেতুর ক্ষেত্রে মেন এক্স ফ্যাক্টর কি ছিল? 10 বছরের অপেক্ষা। আজকে ধূমকেতু যদি 2016 সালে রিলিজ করতো কখনোই কিন্তু এই ম্যাসিভ বক্স অফিসটা করতো না। হ্যাঁ, দেবদাস সিনেমা, দেবদা একজন সুপারস্টার মেগাস্টার, তার সিনেমা কালেকশন করতোই, কিন্তু যে নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি সেই নাম্বারটা কিন্তু কখনোই করতো না। একটা সিনেমা 10 বছরের হাইপ আর একটা সিনেমা 1 বছরের হাইপ, দুটোর মধ্যে পার্থক্য। তখন 10 বছর আগে সিনেমাটা রিলিজ করলে দেব শুভশ্রীর এত অপেক্ষা থাকতো না, এই ইভেন্টটাও এরকম করে তৈরি করা হতো না, দেব শুভশ্রীকে নিয়ে চারিদিকে আলোচনা হতো না। এটাই হয়েছে মেন কারণ ধূমকেতুর বক্স অফিসের জন্য। এবং দেবদা, আমি জানি প্রচণ্ড একজন স্মার্ট প্রডিউসার, স্মার্ট প্ল্যান মাথা থেকে বের করে, এবং ধূমকেতুর ওই ইভেন্টটায় ধূমকেতুর একটা মাস্টার স্ট্রোক। কৌশিক গাঙ্গুলি ধূমকেতু যখন বানিয়েছিলেন কখনো ভাবেননি এত বড় ছবি হবে, এই কালেকশন করবে, সেইটা ভেবে উনি বানাননি। উনি বানিয়েছিলেন ছবিটা একটা ভালো ছবি হবে, উনি বানিয়েছেন ছবি। উনি যেরকম আর 5টা ছবি বানান সেই হিসেবে ধূমকেতুকে বানিয়েছে, সেটাতে দেব শুভশ্রীকে কাস্ট করা হয়েছিল, এটাই যা পার্থক্য। কিন্তু আজকে ধরো কথার কথা বলছি ধূমকেতু 2 হলো, আমার তো মনে হয় না ধূমকেতু পার্ট 2 এর প্রয়োজন রয়েছে। মানে আজ থেকে 7 দিন আগে বললে আমি কিন্তু বলতাম ধূমকেতু পার্ট 2 হবে, কিন্তু আজকে আমি কথাটা কেন বলছি, অনেক কিছু রিসার্চ করলাম আমি যে এটা কি পসিবল, তখন দেখলাম না, ধূমকেতু অ্যাজ এ স্ট্যান্ড অ্যালোন ফিল্ম ঠিক আছে, ধূমকেতু 2 এর প্রয়োজন নেই। দেব শুভশ্রী প্রিভিয়াসলি যদি চায় একসাথে ছবি করতেও পারে, তাদের যদি মনে হয় নাও করতে পারে, তবে ধূমকেতু 2 আসতে হবে এমন তো কিছু নেই। কারণ আমরা দেখেছি জোর জবরদস্তি পার্ট 2 যে সিনেমার করা হয় না, সেই ছবির পার্ট 2 ঘেটে যায়। গল্পের প্রয়োজন না থাকলে ভাই পার্ট 2 করো না, আমার হলো এটা কথা। গল্প শেষ, ওখানে খতম করো। ব্লকবাস্টার হয়ে গেছে, অল টাইম ব্লকবাস্টার হয়ে গেছে, পার্ট 2 বানিয়ে আরও বড় ব্লকবাস্টার করার কোনো দরকার নেই। তখন তুমি একটা অন্য ছবি নিয়ে কাজ করো, সেটাই আমার মতে বেশি ভালো, তাই না? তো ধূমকেতু 2 আমার মতে দরকার নেই করার, এবং ধূমকেতু 2 আমি দরকার নেই বললেও দেব শুভশ্রী করবে না একসাথে, না। কারণ আমরা রিসেন্টলি দেখলামও যে এটা বেসিক্যালি একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি ছিল। অনেকে দেব শুভশ্রী করে লাফাচ্ছিল, দেব শুভশ্রী, হ্যাঁ দর্শকদের মধ্যে একটা ক্রেজ ছিল, একটা উন্মাদনা ছিল, কিন্তু তাই বলে সব কিছু আগের জায়গাতে নেই। দেব শুভশ্রী একসাথে কাজ করবে ইন ফিউচার নতুন কোনো ছবিতে, এটা কোনো সম্ভাবনাই নেই। মানে নেই বলবো না, খুবই কম। কারণ শুভশ্রী যখন বলছে যে আমাকে 2 বাচ্চার মা বলে মানে অপমান করা হয়েছে, ইনোসেন্স আমার মধ্যে নেই, দেবদা একরকম কথা বলছে যে আমি তার শুভশ্রীর মধ্যে ইনোসেন্স নেই, এরকম দুজনের মধ্যে যে এটা চলছে, এবং বড় বড় মিডিয়া মারফত যেটাকে এভাবে লেখালেখি চলছে, তাতে ধূমকেতু 2 এটা কোথাও গিয়ে একটা স্বপ্ন, মানে হতেও পারে নাও হতে পারে, তবে না হওয়ার চান্সই বেশি, তাই না? এবং সর্বোপরি দেব শুভশ্রীর এই যে 7 দিন আগে হলে আমি বলতাম দেব শুভশ্রীর মধ্যে সম্পর্ক ভালো, ধূমকেতু হবে, কিন্তু কোথাও গিয়ে আমার যখন এই অনুষ্ঠানটা হয় সবাই দেব শুভশ্রী দেশু করছিল, তখনই আমার মনে হয়েছিল যে এটা একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি। মানে দুজনের সম্পর্ক যেমন ছিল তেমনই আছে। মানে দেব শুভশ্রীর মধ্যে সম্পর্ক যদি এরকম অবস্থানে থাকে, সেটা কখনোই সমান সমান হয়নি, এরকম অবস্থানে আছে। সেটা আমরা মানে দেব শুভশ্রী নিজেদের মধ্যে ইগো ভুলে প্রমোশন করেছে, এবং এটা দরকার ছিল। দুজনের মধ্যে কেন ইগো থাকবে? যতই পার্সোনাল রাগ, পার্সোনাল ক্যাচাল যাই থাক না কেন, এই যে প্রমোশনটা করা হলো, এটাতেই তো ধূমকেতু একটা বুস্ট পেলো। এবং শুভশ্রী তো নিজেই বলছে যে দেব শুভশ্রী এটা সম্ভাবনা কম। হ্যাঁ, এটা আমারও মনে হচ্ছে, কারণ রানা সরকার বললেও বা যেই বলুক সম্ভাবনা কম তো। এবং দেবদা এখন নতুন নতুন নায়িকাদের তুলে আনছে, আর দেব শুভশ্রী আজকের দিনে দাঁড়িয়ে যদি ধূমকেতু করতো কখনোই কিন্তু সেটা একটা জাস্টিফাইড হতো না, এবং শুভশ্রীর মধ্যেও সেই ব্যাপারটা আসতো না অ্যাজ রূপা। এবং ধূমকেতু ইজ আ ম্যাজিক, আমার মতে এই ম্যাজিকটা বারবার ক্রিয়েট করা সম্ভব না। এই এক্স ফ্যাক্টর ধূমকেতু 10 বছর বাদ, এটা একটা এক্স ফ্যাক্টর। কিন্তু আজকে যদি ধূমকেতু 2 বানানো হয়, এটা 2026 থেকে আমি ধরছি, মানে 10 বছর পিছিয়ে যাও, মানে 2036 সালে দাঁড়িয়ে ধূমকেতু 2 হবে, মানে আসবে 10 বছর আবার আটকে রাখবে, এটা তো বাস্তবে এক্সিস্ট করছে না জিনিসটা, তাই না? মানে ধূমকেতু 2 এর ক্ষেত্রে কিন্তু এক্স ফ্যাক্টরগুলো কাজ করবে না, কারণ অলরেডি দর্শক দেব শুভশ্রীকে দেখে নিয়েছে, একটা প্রত্যাশা তাদের মধ্যে পূরণ হয়ে গিয়েছে, 10 বছরের অপেক্ষা নেই ধূমকেতু 2 এর জন্য। মানে কোথাও গিয়ে, এবং গল্পটাও সর্বোপরি ডিমান্ড করছে না, দেব শুভশ্রী একসাথে কাজও করতে চাইছে না, তাহলে কেন ধূমকেতু 2 হবে? আমার মতে ভানু মারা গিয়েছে, গল্পের মধ্যে যেরকম দেখানো হয়েছে সেটাই করা হোক, এখানেই ধূমকেতু এন্ড। ধূমকেতুর আর পার্ট 2, পার্ট 3, পার্ট 4 করার কোনো প্রয়োজন নেই। এবং দেবদা একজন স্মার্ট প্রডিউসার, স্মার্ট ম্যান,
ভাই ধূমকেতু টু আনার কি আছে? অন্য অন্য ছবি হচ্ছে রঘু ডাকাত হচ্ছে, অনেকে বলে দুই পৃথিবী টু হোক, আমি কিন্তু কোনোদিন বলি না দুই পৃথিবী টু হোক। ভাই দুই পৃথিবী হয়েছে, ওটা একটা ম্যাজিক, দেবজিৎ একসাথে এসেছে, ইটস আ ম্যাজিক। ম্যাজিক সবসময় একবার ঘটে, বারবার ম্যাজিক ঘটানো উচিত না আমার মতে। দেবজিৎ হয়েছে, অনেকের আশা দেবজিৎ একসাথে হোক, আমিও চাই দেবজিৎ একসাথে একটা মুভি করুক আবার, কিন্তু সেটা একটা নতুন ছবি, দুই পৃথিবী টু নয়। এটা আমার পার্সোনাল মতামত, জানি অনেকে আমার সাথে একমত হবে, অনেকে হবে না। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত বলো? চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে তো, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।